চৈত্র মাসের এক বিকালবেলা একা একা বসে আছি। একে গরম, ওইদিকে অফিসের কাজের চাপ, মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে। হঠাৎ দেখি ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আমার দূর সম্পর্কে এক মামা। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ও ভি, শুনেছো তোমার দাদু মারা গেছে? কই না তো, কখন ঘটেছে? ওই 2টো নাগাদ হবে। তুমি বাবা তাড়াতাড়ি চলে এসো, শেষকৃত্য সম্পন্ন করতে হবে যে। ফোনটা রেখে মনটা আরো ভেঙে পড়লো। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম দাদুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় এসে একটা বাসে উঠে বসলাম। দাদুর সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো একে একে মনে পড়ছিল। খুব কান্না পাচ্ছিল। তার তো 3 কুলে কেউ নেই। যাক, ভালোই হয়েছে। কিন্তু হায়, এই সন্ধ্যাবেলায় আমি একা একা কি করব? এইদিকে কাজ রাতারাতি সেরে সকালে আবার অফিসে ফিরতে হবে। অনেক চিন্তা ভাবনা করে লোকের দরজায় দরজায় সাহায্যের জন্য গেলাম। দাদা, ও দাদা, শুনছেন? আমার দাদু মারা গেছে, দেহটা শ্মশানে নিয়ে যাব, একটু সাহায্য করবেন? না না, আমি যেতে পারবো না, তুমি যাও, অন্য কাউকে গিয়ে দেখো। ও কাকা, কাকা চলুন না দয়া করে, দাদুকে শ্মশানে নিয়ে যাব। অবশেষে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বড় রাস্তার দিকে গেলাম। হঠাৎ দেখি এক গাড়ি করে কয়েকজন আসছে। ও দাদা, দাদা একটু দাঁড়াবেন, আমি যে ভীষণ বিপদে পড়েছি। আমার এক আত্মীয় মারা গেছে, দেহটা শ্মশানে নিয়ে যাওয়ার জন্য একজন লোকও পাচ্ছি না যে। যাকেই বলছি বলে শ্মশানে নাকি ভূত প্রেত আছে, এই বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কি বলো কমল, দেখবে নাকি শ্মশানের ভূত? না না, বাড়ি চলো, এই রাতের বেলায় আর শ্মশানে গিয়ে কাজ নেই। চলোই না, রথও দেখা হবে, কলাও বেচা হবে।